লাঞ্চ কিংবা ডিনারে সবসময় একই রকম ডিমের ঝোল ভাত না খেয়ে এইভাবে একবার বানিয়ে ফেলতে পারেন। খেতে দেখবেন দুর্দান্ত লাগবে। বিরিয়ানির চাল ছাড়া বাড়িতে রান্না করে নেওয়া সেই ভাত এবং আলু ও ডিম দিয়ে দুর্দান্ত ইউনিক স্বাদের একটা রেসিপি। এইভাবে বানিয়ে দেখুন, বাড়ির ছোট থেকে বড় সবার ভীষণ পছন্দ হবে। বিরিয়ানির চাল ছাড়াও এইভাবেও ডিম বিরিয়ানি বানিয়ে নেওয়া যায়, আর সেটা খুবই সহজে, কোনো ঝামেলা ছাড়াই ইউনিক একটা টেস্ট হবে, খেতেও দারুণ লাগবে। ডিমের ঝোল ভাত না খেয়ে এইভাবে বানাতে পারেন। আসুন দেখে নিন সহজ রেসিপি। প্রথমে কড়াইতে দিয়ে দিলাম সাদা তেল 2 চামচ। তেলের মধ্যে অল্প একটু হলুদের গুঁড়ো, সঙ্গে দিলাম অল্প একটু নুন, আর আগে থেকে ডিম ও আলু সেদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি। এখন সেই তেলের মধ্যে আলু ও ডিমগুলোকে বেশ লাল করে ভেজে নিতে হবে। কিছুক্ষণ সময় নিয়ে ভাজবেন, তাহলে দেখবেন বেশ সুন্দর ভাজা হয়ে যাবে। আলুগুলো যেহেতু আগে থেকে বেশ সুন্দর সেদ্ধ করা হয়ে আছে, তাই ভাজা হয়ে গেলে এটা কিন্তু রান্না হতে আর বেশি সময় লাগবে না। সঙ্গে ডিমটাও সেদ্ধ আছে, একটু এইভাবে ভেজে নিতে হবে। দেখুন ডিমটা সুন্দর ভাজা হয়ে গেছে, কালারটা সুন্দর চেঞ্জ হয়ে গেছে। এখন এগুলোকে কড়াই থেকে তুলে নিচ্ছি। তারপরে ওই কড়াইতে আরও কিছুটা তেল দিয়ে দিলাম, কারণ এখন একটু পেঁয়াজকে ভেজে নেব। পেঁয়াজ বেরেস্তাটাও রেডি করে নিচ্ছি। পেঁয়াজের মধ্যে কোনো রকম নুন হলুদ না দিয়ে শুধু পেঁয়াজগুলোকে হাই হিটে কিছুক্ষণ ভাজলেই দেখবেন এইভাবে মুচমুচে হয়ে যাবে, আর কালারটা বেশ সুন্দর ব্রাউন হয়ে যাবে। এইভাবে ডিম ও আলুটাকে ভেজে নিয়েছি, সঙ্গে পেঁয়াজটাকে ভেজে তুলে নিলাম। তারপরে প্রথমে কড়াইতে দিয়ে দিলাম 2 চামচ রান্নার তেল। তেল ভালোভাবে গরম হয়ে গেলে এর মধ্যে কুচনো আদা, সঙ্গে দিলাম কুচনো রসুন, আর অল্প একটু পেঁয়াজ কুচি, সঙ্গে চিরা কাঁচা লঙ্কা। আদা, রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা সব কিছুকে একসঙ্গে কিছুক্ষণ সময় নিয়ে ভেজে নিতে হবে। একটুখানি সময় এই মশলাটাকে কষাতে হবে, একেবারে মিডিয়াম টু লো ফ্লেমে। কিছুক্ষণ পরেই দেখবেন সুন্দর একটা মশলার ভাজা ভাজা গন্ধ আসবে। পেঁয়াজ, কাঁচা লঙ্কা, রসুন, আদা সব কিছুকে কিছুক্ষণ পর্যন্ত কষিয়ে নিই। তারপরে এর মধ্যে কেটে নেওয়া টমেটো কুচিগুলো দিয়ে দিচ্ছি। টমেটোগুলোকে ঠিক একইভাবে একটু কাঁচা লঙ্কা কিংবা পেঁয়াজের মতো লম্বা লম্বা করে কাটতে হবে, তাহলে এটা কিন্তু একেবারে গলে যাবে না, আর রান্নাতে দিলে খেতে বেশ ভালো লাগবে। তার জন্য টমেটোগুলোকে এইভাবে একটু দেখুন লম্বা লম্বা করে কেটে এর সঙ্গে মিশিয়ে নিচ্ছি। তারপরে অল্প একটু পরিমাণ মতন হলুদের গুঁড়ো, সঙ্গে দিচ্ছি স্বাদ মতো নুন। আর যেহেতু ভাতটা আগে থেকে একটু নুন দিয়ে ফোটানো আছে, তাই নুনটা কিন্তু এখানে একটু বুঝে দেবেন। তারপরে এর মধ্যে দিয়ে দেব গোলমরিচের গুঁড়ো, দিয়ে সব কিছুকে ভালো করে একসঙ্গে কিছুক্ষণ পর্যন্ত মিডিয়াম টু লো ফ্লেমে কষিয়ে নিচ্ছি। মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেলে এর মধ্যে ভেজে নেওয়া ডিম ও আলুগুলোকে দিয়ে আরও কিছুক্ষণ পর্যন্ত কষিয়ে নিতে হবে। আর যখন ভাতটা ফোটাবেন, ভাতের মধ্যে অল্প একটু নুন দিয়ে ভাতটা ফুটিয়ে নেবেন, তাহলে এটা খেতে আরও বেশি ভালো লাগবে। আর যদি তা না হয়, তাহলে যখন রাইসটা এর উপর থেকে দেবেন, তখন উপর থেকে একটু লবণ দিয়ে দিতে পারেন, তাতেও কিন্তু টেস্টটা ঠিক আসবে। যেটা সুবিধা হবে সেই মতন করে বানিয়ে ফেলতে পারেন। ডিম ও আলুটাকে কিছুক্ষণ পর্যন্ত কষিয়ে নিলাম। তারপরে এর মধ্যে গ্রেভির জন্য অল্প একটু জল দিলাম। সামান্য একটু জল দিতে হবে, খুব বেশি কিন্তু জল দিলে ভালো লাগবে না। আলু ও ডিম যেহেতু সেদ্ধ আছে, তাই সময় কিন্তু একটু বেশি লাগবে না। গ্রেভিটা এরকম ফুটতে আছে, ওপর থেকে এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ ভর্তি করে বিরিয়ানি মশলা। তারপরে ওপর থেকে রাইসটাকে দিয়ে দিতে হবে, আর গ্যাসের ফ্লেমটা এই পর্যায়ে বন্ধ করে দিন। তারপরে রাইসটাকে উপর থেকে দিয়ে এর উপর থেকে আরও কিছু উপকরণ মিশিয়ে নেব। ডিমগুলোকে কিছুটা রাইসের উপরে রেখে তার উপর থেকে আরও কিছুটা রাইস এইভাবে মিলিয়ে নিলাম। তারপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা, অর্থাৎ ভেজে নেওয়া পেঁয়াজগুলোকে ওপর থেকে এইভাবে ছড়িয়ে দিতে হবে। তারপরে দিলাম 1 চামচ বিরিয়ানি মশলা। পুরো রাইসটার উপরে ভালো করে স্প্রেড করে দিতে হবে, যাতে সব জায়গায় মশলাটা স্বাদ পাওয়া যায় কিংবা গন্ধটা পাওয়া যায়। এরপরে 1 চামচ কেওড়ার জল, এতে সেন্টটা দুর্দান্ত আসে, থাকলে দেবেন, না থাকলে স্কিপ করতে পারেন। তারপরে 1 চামচ ঘি ওপর থেকে এইভাবে ছড়িয়ে দিতে হবে। আর এর কালারটা যাতে দুর্দান্ত আসে, তার জন্য সামান্য একটু কালারের সঙ্গে মিশিয়ে নিচ্ছি। এটা বিরিয়ানি মশলা কিনতে গেলে এই কালারটা দেখবেন এর সঙ্গে একসঙ্গেই পাওয়া যায়, সেটা দিয়ে দিলাম। এতে কালারটা দারুণ আসবে। আর কয়েক ফোঁটা আতর দিয়ে দিচ্ছি, কালারের জন্য কেশর দুধে গুলেও অ্যাড করতে পারেন। সব কিছু দেওয়া হয়ে গেলে ঢাকনাটাকে লাগিয়ে তারপরে একটা তাওয়া গ্যাস ওভেনের মধ্যে বসিয়ে তার উপরে কড়াইটাকে বসিয়ে মিডিয়াম টু লো ফ্লেমে প্রায় 10 থেকে 15 মিনিট সময় নিয়ে দমে রান্না করতে হবে।
একেবারে লো ফ্লেমে এইভাবেই 10 মিনিট দম দিলেই রেডি হয়ে যাবে দারুণ স্বাদের টেস্টি একটি ইউনিক রেসিপি ডিম বিরিয়ানি, যা খেতে দুর্দান্ত হয় আর বানানো দেখবেন কতই সহজ। রোজ রোজ একই রকম একঘেয়ে খাবার না খেয়ে এইভাবে রান্না করে নেওয়া ভাত ও ডিম আলু দিয়ে আজকেই বানিয়ে ফেলুন। খেতে দেখবেন দারুণ হবে। একবার খেলে এর ভক্ত হয়ে যাবেন, বারবার শুধু এটাই বানাতে চাইবেন। বাড়ির ছোট থেকে বড় সবার দেখবেন ভীষণ পছন্দ হবে। একঘেয়ে ডিমের ঝোল ভাত না খেয়ে ডিম আলু দিয়ে এইভাবে একটা সুস্বাদু পদ লাঞ্চ কিংবা ডিনারে বানিয়ে ফেলতে পারেন। আশা করি খেতে খুবই ভালো হবে। কম খরচে, কম সময়ে এবং কম উপকরণ দিয়ে এত সহজে সুস্বাদু একটা লাঞ্চ কিংবা ডিনার বানিয়ে নেওয়া যায়। রেসিপি দেখে আজই ট্রাই করে ফেলুন। আর সহজ রেসিপিটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আর নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিও প্রেস করে রাখবেন। নতুন ভিডিওর আপডেট সবার আগে আপনার কাছেই পৌঁছে যাবে। আজ এই পর্যন্ত, ভালো থাকবেন। আবার শীঘ্রই হাজির হচ্ছি নতুন রেসিপি নিয়ে। পরের ভিডিও দেখার আমন্ত্রণ থাকলো। রেসিপি দেখার জন্য জানাই অসংখ্য ধন্যবাদ।